খালি তাড়াতাড়ি করতেছেন, আপনাকে কভার কইলাম একটা রিকশা লোন, আমি ডাক্তার গোনা না, খালি হাঁটাইতে আছে। ঘটনা কি আপনার? আরে দাদু, আমি কি সাথে আড়াইলেই জিতেছি? মার ভাবি এই গর্বে গর্বে বলছি, এই পেটের যন্ত্রণায় কোন দিন থাপড়া ফুটতে যায়। কালকে তে ব্যথা শুরু হইছে, এখন পর্যন্ত থাপড়া পড়ে নাই। আর বিনিতা মেনে চাই। থামেন, আপনি কি আমার ছোটখাটো ডাক্তার পাইছেন? আমি কত বড় ডাক্তার, আপনি আমরা হাঁটা নিয়ে যাচ্ছেন। উনি নাকি কত বড় ডাক্তার, আমি তো গরুর ডাক্তার, পশুর ডাক্তার, বড় ডাক্তার। এই শুনেন, গরুর ডাক্তার পশুর ডাক্তার বলেন না, এগুলোর কিন্তু অনেক দাম, অনেক সম্মান। আপনি এই যে সামনে কোরবানি যাইতেছে, একটা গরু 5 লাখ 10 লাখ বেচা হইব, একটা মানুষের 10 টাকাও দাম নাই। আর ওই যে গরু যদি অ্যাক্সিডেন্ট হয়, ট্রাকে মাইরে দেয়, জবাই করে লগে লগে মাংস লক্ষ লক্ষ টাকা বিক্রি করা হয়। মানে গরু মরে গেল, গরু জবাই করলেও দাম আছে, যেটা মানুষের মধ্যে নাই। মানুষ একটা অ্যাক্সিডেন্ট হলে বস্তা ধরে পানিতে ফালাই দেয়, না মাটির নিচে খাদা হালা, জানেন আপনি? আমি সোপা চালাই না, ওদিকে মাথারি শিরস্য দেই যাইতেছে, জীবনটা বাইরে তেলাতে নাই যাইতেছে। আর আমি এনে বাইবে গাড়ির কথা কইতেছেন, আমার কাছে কি ওই গাড়ির থেকে মানুষের জীবন বড় না? রোগী কোথায়? রোগীতে বাড়িতে, তাড়াতাড়ি আনেন, নাইলে আমার ভাবি মরে যাইবে। না, কোনো টেনশন, এই ডাক্তারটা থাকতে কোনো টেনশন নাই। আমি ডাক্তার কদম আলী, ওই যে আপনার ভাবি না, যাইয়াই কেটে ফেলামো। কেটে লাইবেন? আরে ফ্যাট কাইটা বাইর করে আলামো, বুঝছেন না? সিজার সিজার। আরে সুবহানাল্লাহ, বাপজানা মাম্মির নিয়ে গেলে আমি মানে নরমাল ডেলিভারি করতে পারবেন। কারণ যেহেতু গরুর নরমাল ডেলিভারি করেন, ছাগলের নরমাল ডেলিভারি করেন, তাহলে মোর বাবার কিল্লিগে নরমাল ডেলিভারি করতে পারবেন না? হ্যাঁ, ওরে চেষ্টা করবো, প্রথমে চেষ্টা করবো, না হইলে সিজার করবো, বুঝলেন না? কা 2-4টা কোথানি দেখ, কোথানির মধ্যে যদি হয়ে গেল বাইসে গেল, আর যদি না হয় তাইলে সিজার করতে হবে। শুনেন, নরমাল ডেলিভারি করলে পরে 200 টাকা বাড়াইয়ে দিন। ওই যে ঠিক আছে, টাকার লোক দেখাইন না, আমি ডাক্তার। হ্যাঁ, তাড়াতাড়ি চলেন, বাবির ওদিকটা ইয়ে গেল। ওরে ওরে, হাসপাতাল নিয়ে লাভ নাই। ভাবি চিল্লাইয়া না, ভাবি একটু ধৈর্য ধরো। এখানে হইবে। আর তোর সময় হয়ে গেছে, সময় হয়েছে, তুমি এই পর্যন্ত দুদিন ধরে একই কথা পারবা বলছো। কই 2 দিন না, মানে তো কালকে বলছো আমার মতো সময় গেছে, আমাকে এখনই লই যাও। ভাইয়া, ভাবির সাথে তো চিল্লা না কইরা একটু তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যান, ভাবির ব্যথা বাইরে গেছে। তোমার তো ভাবি একই যাই লোক তো প্রত্যেকদিন সকালবেলা দেওয়া হইতেছে, আমার ব্যথা উঠেছে, আমার বোধ হয়ে যাবে গা। আরে বাবা, কালকেই যাও না হয় নাই, তা আজকে এত টেনশন করা কিছু না। আচ্ছা দিদি চলো, এইখান থেকে যাইতেই হবে। কই যা ভাইয়া, তুমি বুঝবা না মাইয়া মানুষের ব্যথা। ভাবি চলো রে, ভাবি চিল্লাইয়া না। ভাবি একটু ধৈর্য ধরো ভাবি। ও আমার জান। এ বাইরে যাও, বাইরে যাও। হ্যাঁ, বাইরে না, একটু ধৈর্য ধরো। বাইরে তো না, বাইরে তো। আরে ভাবি সিরিয়াস না। এই আরে আরে, এখন তো বাইরেই যাইবে। কিসের বাইরে যাবে আন্দাজে ফালতু কথা? রুগী কে রে? এর বাচ্চা কয় মাস পেটে আছে? 10 মাস 7 দিন। 10 মাস 7 দিন, অবস্থা ভালো না। হাসপাতাল অনেক দূর, এত দূর যাওয়া সম্ভব না, ওনার দুর্ঘটনা হয়ে যেতে পারে। এক কাজ করেন, এনে হোতালান হোতালান। আরে এখানে মাটির মধ্যে। ডাক্তার সাহেব, এটা কি দেখুন, এই নাম রাস্তার মধ্যে কোন ভাবে শুতাবেন? এই হতামুকা, এখানে যদি হতাই এ মাত্রই তো এককালে জীবনটা বাইরেই যাইবে। এই মাতারি আর 10 মিনিট পরে এমনিই মারা যাবে যদি অপারেশন না করেন, মানে সিজার না করেন। মেইন কথা হলো গরু ছাগল মুরগি সব এভাবে হোতায় হোতায় আমি সিজার করাইছি। এত মানুষ হোতালান। আচ্ছা আচ্ছা, মোর মনে হইতেছে এ মনে কথাটা খারাপ কইতেছে না। হ্যাঁ, প্রাণী মানেই হ্যাঁ যে কোনো ভাবে ডেলিভারি করা যাইবে। হতাইয়ে দেন, হতাইয়ে দেন। হোতালান হ্যাঁ, হোতান হোতান হোতান, আস্তে আস্তে আস্তে। ঠ্যাং মেলেন, ঠ্যাং মেলেন। এই আপনি কি ওনার স্বামী? জি 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 জি। তাহলে টেনশন নাই। আপনি একটু পারমিশন দেন, পেটে 2টা চাপা দিব, দেখি নরমাল ডেলিভারি হয় কিনা। হ্যাঁ, কিছু এখন আর কাছে আস্তে আস্তে দিয়ে কেন। আচ্ছা, দেখি আগে বাচ্চা কোন পজিশনে আছে। দাঁড়ান। আরে অবশ্য 7 দিনও দেখতেছি বাচ্চা কি পজিশনে আছে। আয় হায়, বাচ্চা তো ভিতরে ক্রিকেট খেলতে আছে। মাশাআল্লাহ, মানে দৌড়ের উপর আছে আমার গলায়। জি হ্যাঁ হ্যাঁ, এখন 2টা চাপা দিয়ে দেখবো নরমাল ডেলিভারি হয় কিনা, ঠিক আছে? বিসমিল্লাহ। কি ব্যাপারে এত জোরে চিকুট দেখেন? বাচ্চা অনেক বড় হয়ে গেছে মনে হয়। মামা হয়ে গেছে। আরেকটা চাপা দিন। না, হাত দিলে না। আরেকটা চাপা। আচ্ছা দেন। ডাক্তার আপনি না আমি? আমি সবাই গাল হারাবেন না। আমি বেদিশ হয়ে গেছে। আমি করে সাপ দিতেছেন, বাচ্চাটাতে আনি জান্নাত করে মেরে দিবে। কোনো কথা না, কাটতে হবে, কাটতে হবে। সিজার করবেন? সিজার। দিদি মরে যা। হ্যাঁ,
আচ্ছা আপনি গাছ চান না ফল চান? আয় ফল চাই। ফল চান? জি, গাছ মারা যাক। গাছ দিয়ে কি করতাম? এ ভাই কি কোন ভাবি মারা যাইলে কি হইব? তোর বিয়ে আছে না, তোরা অনেক সুন্দর। আমার ওরে হালার ফালা, না না না, আমার তো এখনো মরি নাই। দেখছেন মারা না যাইতে আরেক বিয়ে চিন্তা করতেছে হালার ফালা। এই ডাক্তার সাহেব একটা কথা হইনে না, তাড়াতাড়ি এটা সিরাজ সেট করেন, নাইলে এই থাপড়া। এই উল্লা থাকলে একটা উপরে দাও, উল্লা দেন উল্লা দেন উল্লা দেন। ওরে বাচ্চা, এই যে বাচ্চা 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 বাচ্চা। এই দাঁড়াও তো তুমি, দাঁড়াও দুলা ভাই, দাঁড়াও দাঁড়াও। এই যে হ্যাঁ রে এই দেখি। আল্লাহ দে বাচ্চা বাইর করি। এই 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 আল্লাহ বহুত কষ্ট হইছে। আমার বাচ্চাকে দেন, আমার কোলে দেন। ওই যে ডান্স করতেছে। হ্যাঁ এই যে বাচ্চা নাচতে আছে, সরো বাচ্চা নাচ দেখো। এটা আমার বাচ্চা। হ্যাঁ পুরো ডিজে পার্টি শুরু হয়ে গেছে। হালার এই ডাক্তার হালার বাবা, এই আবার আমার খুব কষ্ট দিছে, আমার মারেও খুব কষ্ট দিছে। হালার মা গো। লেস আমার লেস, কিছু না শোনা চিকন মুখ পাটি দিব। এই সবাই নাচো। তো ক্যান্সার বিড়ি খাইলে হয় ক্যান্সার। এই হালার ফালা বাইরে নাচ শুরু করে দিছস। আরে আমার ডেলিভারি হইছে, এর পাটি উদযাপন করতে। এই জন্যই তো ভাবলি কিয়ামত রাত দেরি নাই রে। মানে ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করুন ভাইয়া। মানে আপনি আমাকে 50,000 টাকা দিলে আমি ব্যবসার কাজে তো লাগাবো, আমি তো আগানে বাগানে বাজে খরচ করবো। ভাই একটা কথা বারবার বলতেছি, আপনাকে কিস্তি দেওয়া যাবে না যাবে না যাবে না। 50,000 তো দূরের কথা, 50 টাকাও কিস্তি দেবো না। আপনি বুঝুন না কেন? কে দেবেন না কে? সমস্যা কি? আরে আপনি চুপ করেন। সব সমস্যা হলে আপনার বউ কেন বুঝেন না? কি রে? হ্যাঁ আগে আপনার বউর ড্রেস আপ ঠিক করেন। আপনি মিয়া লুঙ্গি ফিরে গেঞ্জি গাদ দিয়ে একটা দিন মুরুক্ষর মতো হাঁটেন, হ্যাঁ অবলার মতো। আপনার দেখতে মজা একটা মাসুম বাচ্চা। আপনার বউ দেখছেন কি স্মার্ট, কি ড্রেস পরে। আজকে আমি আপনার 50,000 টাকা দিলাম, ঠিক আছে? হ্যাঁ। আপনার বউ এই টাকা নিয়ে হয়তো বাইকে যাবো, একটা স্মার্ট পোলার লগে প্রেম করবো, ড্রেস আপ কিনবো, হ্যাঁ তারপরে এই ক্লাবে ক্লাবে যাবে, তখন ওই টাকাটা কে শোধ করবে? এই চিন্তা করে আমি আপনার টাকা দিই না। আপনার বউর আগে ড্রেস ঠিক করেন, তাকে সংসারই বানান, তা আপনার কথা মতো চলুক, ঠিকঠাক মতো চলেন, সংসারে আয় করেন, তারপরে আমি চিন্তা করে দেখবো আপনাকে 50,000 টাকা কিস্তিতে দেওয়া যায় কি না। না না, মনে করেন যে হ্যাঁ আপনার কথা ঠিক আছে, কিন্তু আমি মনে করেন যে কয় টাকা খরচা করবো, কয় টাকা ওই বেশি না, হালকা পাতলা খরচা করবো, বাকি টাকা কিন্তু ব্যবসার কাজে খরচ করবো। আরে আর ভাই। টাকা আপনি আমার হাতেই দিবেন। ভাই আপনার হাতে দিল, সে এমন অভিনয় ভাবে কথা বলবো, একটা দুর্ঘটনা হয়েছে। হ্যাঁ। ওই যে পাশের বাড়ি রমজানের ছেলে আছে না কাশেম, হ্যাঁ কাশেমের বউ, কাশেমরে তুই ভাইকে গেছে 20,000 টাকা কিস্তি নিছিল, ও পুরা টাকা লো ওই রাইতে ওই ভাইকে গেছে গা। কাশেমের জায়গায় জায়গায় কাইনতেছে, বললে গিয়ে টাকাও দিতে পারে না, তুই বা তাকে পুলিশে অ্যারেস্ট করছে। আপনি তুই চান হ্যাঁ জেলে যাইতে, তাহলে বউ ঠিক করেন। না না, ওইটা তো কোনো পুলিশ পোলা চাইতো না, হ্যাঁ। আমি কেমনে চাবো? আগে ঘর ঠিক করেন, বউ ঠিক করেন, পরে টাকা লয়ে অফিসে আসেন, ঠিক আছে? মানে আপনি ঠিকই আছে, আরে ঠিকই আছে তো, বেচারা একদম কারেক্ট কাম করছে। আমি তোরে ডানছিনি ওই কিস্তিওয়ালার কাছ থেকে তোরা 20,000 টাকা আনি দিছি, সেই টাকা আনি দিছি, ভাবলাম তো তোকে 5,000 টাকা দিয়ে বাকিটা ব্যবসার কাজে খাওয়াবো, পুরো 20,000 টাকা খাই পেয়েছে কাপড় সাপড় দিয়ে। তো বেলা দিলে তো পুরো টাকাই খাইবে। আরে মা বুঝছে, ভুল বলতেছো কে? মুই বুঝছি যে এই জামা পরলে হ্যাঁ কিস্তি দেবে না, একটু বাং পুং হই আইছে, ভাবছি মোর দিক নজর দিয়ে যদি 50,000 টাকা দিয়া দেয়, তাহলে 20,000 টাকা দিয়া মুই একটা দামি একটা ফোন কিনতাম, টিকটক মিকটক বানাইতাম, আর 30,000 টাকা তোমারে দিতাম, তুমি দোকানে মাল ছাপানা উড়াইতা। না এটা তো আপনি মিষ্টি কথা এখন না বলছেন, হ্যাঁ টাকাটা আসে তারপর আপনি পুরো ফলটি লই নেবেন। আপনি সেই ধরনের মাইয়া, আপনাকে টাকা আমি আর আনি দিতাম না, দরকার লাগলে রিক্সা করি, মানে রিক্সা চালাই খাবাবো, কিন্তু দোকান আর চালাইতাম না। কারণ তোর মতন মাইয়া যদি সংসারে এইভাবে ফুসফাস করে চলে, বেকার তো এই ধরনের কিবা বেড়া, তুই কি করাস, তুই একটা কৃষক, তুই একটা হেইয়া হেইয়া কই পুরো আমার 12টা বাজে দেয়। তুই এখন বাড়ি চল, কিস্তি লাগবে না, চল। হ্যাঁ এফিট করো না, বলতেছিলাম কি দামি ফোন না হইলে মোর টিকটকের ফলোয়ার্স বাড়তেছে না। লাগবে না, দরকার নেই। কারা ময়লা ময়লা। বিয়ান ও বিয়ান, ও বিয়ান, আরে এদিকে আরে এদিকে। কত সুন্দর ড্রেস পরতেছিলাম, খালি বলাইতেই থাকি কি হইছে? বিয়ান আমার একটু উপকার করবেন। উপকার কি ধরনের উপকার চান? উপকারটা হইলে আপনি 1 ঘন্টার জন্য আমার বউ হইবেন। কয় ঘন্টা? 1 ঘন্টা। আরে সুবহানাল্লাহ, 1 ঘন্টার জন্য যদি মুই তোমাকে বিবাহ করি, তখন হাঙ্গা গ্রামের মানুষ জানবে মুই এলাম যে নাড়ারবো। মুই তো নাড়ারবো হইতে চাই না। আহা, আপনারে আমি বিয়া করতে কই নাই, কইলাম যে 1 ঘন্টার জন্য আপনি বউ হবেন, মানে বউয়ের অভিনয় করবেন। অভিনয় করতে কেন হইবে? আমি কি
শুটিং এর কোনো পাইছেন নাকি? না 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 না, কোনো শুটিং মুটিং না। বিষয়টা হলো কি ভাবি, আমার টাকার দরকার খুব, বুঝছেন? আমার গার্লফ্রেন্ডের বিয়া তো, মনে করেন ওই বিয়াটা ভাঙার জন্য কিছু ভিলেন ভাড়া করবো। এই জন্য মনে করেন যে আমার কিস্তি উঠাইতে হইব, মানে আমার লোন নিতে হইব। আর লোন আলাদা মনে করেন যে জামাই বউ ছাড়া লোন দিবার চাই না। মানে আপনি আমার বউ সাজবেন, গিয়া খালি কইবেন যে আমরা দুইজন জামাই বউ, তাহলে আমার 1 লাখ টাকা লোন দিব। ওনারা 1 লাখ টাকা লোন দেবে, হাতে মোর লাভ কি? হ্যাঁ, একালে তো ভাড়া কইবে। এই নারালে তো তোমার বাচ্চার বয়স, আর নাকি তোমার বিবাহ হয় কেমনে? তখন মিটা কি বলবো? আহা হোনেন, আমি আপনার একটা কথা কই, ওটা ম্যানেজ করার দায়িত্ব আমার। আপনারে আমি মার্কেটে নিয়ে ভালো ভালো ড্রেস কিনে দিমু, কানের দুল কিনে দিমু, গলার মালা কিনে দিমু, আর ও করে বুঝামু। যদি নাই বুঝে দুইজনের দুইটা পাসপোর্ট সাইজ ছবি একসাথে তুলে দিয়া দিমু। আফ্রিকান মডার্ন ড্রেস গুলো আছে না, হ্যাঁ এই যে পটকা পটকা মাতারিরা পরে, ঠিক আছে। অনেক সুন্দর। আমার মনটাই চায় হেয়ে কিনে কিনে পড়তে পাই। আপনি আমার উপকার করলে আমি আপনারে কিনে দিমু, 1 লাখ টাকা লোন উঠামু, এর মধ্যে 30,000 আপনারে আমি মার্কেট করে দিমু। সত্যি? হ্যাঁ। অবশ্যই অবশ্যই আমি আপনাকে সাহায্য করব। বিয়ান, তাহলে চলেন আমার সাথে অফিসে। চলেন, আহ, ভালো করে মার্কেট করে দিন। হ্যাঁ, ঠিক আছে। ও স্যার, ও স্যার, এ খালি ডিস্টার্ব কি হইছে? স্যার আপনি আমারে কইছিলেন না বউ নিয়ে আইলে আমার সঞ্চয় দিবেন, মানে ঋণ দিবেন। এই যে বউ নিয়ে আইছি। ও তোর বউ? হ্যাঁ হ্যাঁ। আশা কইতেছস? আরে হাসা কথাই তো। তোমার নাম কি? শেফা। শেফা। ওর নাম কি? আর নাম জানো কি? তোমার আমার নাম তো টাইসনি। টাইসন টাইসন হ্যাঁ, হ্যাঁ। টাইসন। আচ্ছা আচ্ছা আচ্ছা। তোমার স্বামীর নাম কি? স্বামীর নাম কি জানো? স্বামীর নাম আমি তো বিয়ে করি না। হ্যাঁ ঠিক কোন বিয়ান, আমি না আপনারে কই আইলাম যে আমি আপনার স্বামী। হ্যাঁ, স্বামী স্বামী এই যে হ্যাঁ স্বামী। আমার। তুমি কই আইছো? হ্যাঁ। তুমি শিখেই আইছো তাই না? হ্যাঁ, কতক্ষণের জন্য স্বামী বানাই আইছো? 1 ঘন্টা লেগে। 1 ঘন্টা লাগে। হ্যাঁ। এই যে তোমার এখন বিপদে ফেলাইছে ছেলেটা, তোমার জেল হবে, তুমি 20 বছর জেলে থাকবা, বিয়ে শাদী হবে না, বুড়ো হয়ে যাবা। এই যে কিস্তির টাকা নিয়ে টাকাটা সে মাইরা দিব, আর তোমারে সাক্ষী করাই নিতেছে। আমরা তো ওরা ধরুম না, তোমারও ধরুম, তোমার ধরে আমি চালান করে দিব। আসলে হইছে কি, এই মাগবার পা আমার বিয়ে এই লাগে, এই লাগার পা আমার ঘরে গেছে যাইয়ে কাই কাই তুমি যদি আমার 1 ঘন্টা লেগে বউয়াও, হ্যালে মুই 1 লাখ টাকা কিস্তি উড়াইতে পারবো। আর হেইটা দিয়া মুই মোর গার্লফ্রেন্ডে ছাড়াইলে মোর গার্লফ্রেন্ড বিয়ে হয়ে যাইতে আছে, হেলিয়ে গুন্ডা পান্ডা দিয়ে ছাড়ামু। দূর যা, আপনি কোনো মানুষই না। আপনারা কত সুন্দর করে একটা নাটক সাজাই দিলাম, এই নাটকটা ফস করে কয়ে দিলেন। আপনার লেগে তো আমি 1 লাখ টাকা লোন উড়াইতেই পারলাম না। এই তুই করস তুই চিন্তা, তুই এভাবে সিটাই করে আমার 1 লাখ টাকা গেল, আমার চাকরিটা চলে যাইতো। দিয়ে দেন 30,000 টাকা মুই পারমু। এই নাকি 1 লাখ টাকা দিয়ে ওই বান্দরের বাচ্চারে টাকা লইলে ভাইয়া যাবে, তোমার 30 দিব আপত্তি করবে। আর আমি তো একটা চাকরি করি, আমার তো বউ বাচ্চা আছে। হ্যাঁ, এই যে ইন্স্যুরেন্স কোম্পানি আমার যে চাকরি লাইতে খেদাই দিয়ে বাইর করে দিব, আমার বউ বাচ্চা না খাইয়ে মরবে, তখন আমার জন্য কি করবা? আচ্ছা আমি একটা কাজ করি, থানায় একটা ফোন দিই, তাই না? আপনারা কথা কোন আমি আইতাছি। আর কমে দাও। আসসালামু আলাইকুম। দেখছেন কারবার, থানার নম্বরও জানি না তাই দৌড় দিল। সিটিং। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। শোনো হাদা কি হয় লিন্দা বেত কি কয়? কইতাছি আমরা কই যাইতাছি? ও কখন থেকে হাঁটছি আর হাঁটছি, আমল করছি, আমল শেষ হয়ে যাচ্ছে, কিন্তু আপনার বাড়ি তো পাওয়া যাচ্ছে না। না হয়েছে কি একটু মামু বেটাকে মানে মালান সাহেবকে বললো যে সামনে চলে আছে, বেশি দূর নয়, কাছাকাছি। হ সমস্যা নাই হুজুর, ইন্তেখার মানে কিছুক্ষণ সামনেই উনার বাড়ি। ও আনা আরব এ আল্লাহ, সোরা সোরা রো ঠিক আছে। সোরা মানে কইতেছে চলেন চলেন আস্তে ধীরে যাই, আমরা পৌঁছে যাব। আলহামদুলিল্লাহ, আমার সাথে চলুন। এ আল্লাহ, ইন্দা মুখ মাখো, ইন্দা হামার দাওয়াত, এ আল্লাহ মুখ এ আল্লাহ, সোরা সোরা। পাঁচটি পেয়েছেন, মামু বেটা কি বলছে? আরে আপনি উল্টা পাল্টা আরবি কথা বলছেন। আইছি আরে হুজুর হুজুর আসসালামু আলাইকুম হুজুর। আসসালামু আলাইকুম। এ আল্লাহ, হুজুর। এ আল্লাহ, মুশকিলা হ্যাঁ দামাল। হ্যাঁ শোনো হাদা, কইতাছে আপনারা তো বেপরদা অবস্থায় আছেন, একটা হুজুর মানুষের সামনে পর্দা করতে হয়, মাথায় কাপড় দেন। মাথা কাপড় দিচ্ছে না কেন? একটা ইমাম সাহেব মাওলানা স্যার আসছে বাড়ির সামনে, মাথা কাপড় দিয়ে সালাম তুলন করে আসসালামু আলাইকুম হুজুর, কম আছেন না? লে চিন্তা গম, শোনো গম আটা বললো যে গম মানে আছে, ভালো আছেন নাকি? হুজুর আপনারা কইতাছে কাইফা আলুকা আলুকা। এন্তা যেন
হুজুর বলতে আসলেন কি যেহেতু চললেই আইয়া পড়ছেন আপনি কিন্তু মোর ঘরে থাকবেন খাবেন। যে না আপনি মার্গারে খাবেন, আপনি যদি একবার মার্গারে যান আমরা যে কত কিছু খামু হ্যাঁ এরা দুজন খাইতে পারবে। জি না অনেক কেন দেব একবার বরিশিলা মরিশিলা ইনরে ফাড়াইলে আপনার বাজি আর সিডাঙ্গা মাইফা আর সিডাঙ্গা মাইফা নাম করা আছে আর অন্ততপক্ষে মানুষেরা হাবাই থারিবার লবেন না ভাই মেহমানদারি করে জানি আর সিডাঙ্গার নাম করা দে আর মেজ জানার নাম আছে ইতিহাসের বই আর চটে গেলে ইয়াল্লা কালাম শুয়াইয়া পালা বিশ্ব দুগুলি মেহমানদারি করে জানি আর যাইবে যাও না ঠিক কথা বলছে। কালাম শুয়াইয়া ইয়া আল্লাতন গর 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 বেশি কথা বলে হুজুর বলতে আসছিলাম কি অগ দুইজনের কেট ধরে যাবেন না খাবেনও না কারণ ওরাইছে গিদার এগো নাকের মাথা দিয়ে বাইয়ে টপ টপ করে পরে ঘাম তরকারির মধ্যে আপনার ডায়রিয়া হয়ে যাইবে। ভাবি ইয়াল্লা মাকো মুশকিল শুনো হাদা না কালাম আরবি না বাংলা কি বলছে বলে তো? আরে আপনারা কোনো টেনশন করেন না, হুজুরে বাংলাও জানে একটু একটু করে, সমস্যা নাই বলেন। ও মোরা বাংলা কথা বুঝি বাংলাই বলেন এতক্ষণ বাজি না ভাষা এরা বাংলা ভাষা হতা হইতা আমি তো থোড়া বাংলা জানি থোড়া তোমার স্বামী কি করে? আসামি ব্যবসা করা দেয় এবার তো আজ জামাই দিবা তোমরা টাকা পয়সা ঘরে রাখো না ব্যাংকে রাখো? মাথা হারাম নাকি টিয়া ফুসা করে রাখিত হত সুর মোর ডাহাই মাথায় লই যাগ এটা জামাই ফরঙ্গা নতাবো আর ফরঙ্গা নতাবো জীবন আমার হওয়ার নি সবাই সংসার ফাইতে নাই তাহলে টিয়া ফুসা শোনা দানা ব্যাগ বাইর রাহি আই না বাদ তোমার স্বামী কি করে? টিরাক চালাই এই টিরাক চালাই টাকা পয়সা দিয়ে ইনকাম করে এই দারেন ডেলি 2000 টাকা পায় হ্যাঁ তা 1800 টাকা এই যে লাল পানি না কি পানি বলে আর গাপ করে গিল্লা তারপর ঘরে আই 200 টাকা লইয়া ওই দেখি বাজার সাথে খাই। শোনো আদা লাল পানি পান খান ওই যে এটা থেকে অমানুষ পানি আর কি। মানে বলে না যে খাইলে লাল পানি নেশা মদ হারাম তোমার ঘরে খাওয়া যাবে না যাওয়া যাবে না। শোনো আদা তোমার স্বামী কি করে? মোর জামাই বিজনেসম্যান কেলা বেচে সংসারে টাকা পয়সা রাখে না সব ব্যাংকে? না জমনের হিসাবই মোর জামাই টাহা সবগুলা গুছাই রাইখা দেয় ভবিষ্যতের লিগা। আর স্বর্ণ গয়না ব্যাংকে? আর না মাথা খারাপ ব্যাংকে মোরা কোনো কিছুই থুই না কারণ খালি মাঝে মাঝে ব্যাংক ডাহাতি হয়। কয়দিন আগে হনেন নাই সুরঙ্গ খুঁজরা এরপর সব টাকা পয়সা ব্যাংকে থেকে লইয়ে গেছে। এই ডরে মোরা ঘরের মধ্যে কোনো টাকা পয়সা রাখি না, মোর সুরঙ্গের মধ্যে টাকা পয়সা রাখা দেই। ইনটা জেনুইন কারেক্ট। তোমার মাথায় বুদ্ধি আছে। ঘরে কত লক্ষ টাকা আছে আনুমানিক? আছে 5,47,72 টাকা। না কো মুশকিল ওই টাকা বেড়াই আমি ফু দিলে ওটা ডবল হয়ে যাবে। আমি ওর ঘরেই থাকবো। কি আমি আপনি কষ্ট করে লিয়ে আছে আপনি আমার ঘরে খাবেন না? বেটা চুপ থাক, তোর ঘরে খাও যে মোর ঘরে খাও হইয়া হন মোর ঘরেই থাকবে। মুই তোর বড় ভাবি না? এইটা ছোট ভাইয়ের বউ, এইটা বড় ভাবি আর এটা মোর বউ। এ ভাই আপনি কোনো কথা কইন না, হুজুর এই আপরে পছন্দ করছে ওনার ঘরেই থাকবে, আর বেশি কথা কইন না চলেন। ইয়ালা সুরা আরে না ডাকেল এই কারণ দাও কথা আছে, তুমি বেশি পরে কুচি কেনা বুঝতে পারছো? তোমার কথার কারণে কিন্তু আমি মামলাম আমি সাহেবকে নিতে পারছি না। এখন তোমার কারণে যদি বাজার কলাম মানে আর ভাবি বা কি দরা তো হইন হারি হরিয়া বেড়া করে দিয়ে ডিজার বউর কথা আই নিজে বুঝিন না পারে মানে জাপানের সাথে কথা বলছি, নিজেরটা নিজে বুঝি না, মামুর বেটি আইছে কথা বলতে। হুজুর পুরা বাড়ি ফাঁকা। ওই মহিলা সামনে নাই তো? হ্যাঁ শুন কি টাকা পয়সা সব লইছস? হ্যাঁ টাকা 5 লাখ লইছি। খুচরা আরো 47,000 পেলে কত পয়সা আছে ওইটা লস নেই? আরে না আমরা চোর হইতে পারি কিন্তু একটা মানবতা আছে না, ওরা 3-4 দিন কি খাবো এই জন্য বাকিগুলো রাইখা দিছি। ওরে ফকিন্নির ফলা তুই আবার মানবতা করলি। আচ্ছা স্বর্ণ অলংকার সব লইছস? একবারে সব লইছি। এই ব্যাপারে কোনো মানবতা করস নি? না 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 মাথা খারাপ। আচ্ছা ঠিক আছে আস্তে আস্তে কাইটে পড়, দোয়া করে পড়তে কাইটে পড়। যাই গিয়ে তত্তরি হুজুরকে খাওয়াতে। ও হুজুর
হয়েছে ভাবি বুঝলেছ কি হয়েছে ওই দেখি ওরে আল্লাহ রে হ্যাঁ কি ও দাদা হ্যাঁ। সর্বনাশ হইয়া গেছে কি হয়েছে বুঝবে তো মনে আর জামাইটা মরে গেছে এই আল্লাহ, আল্লাহ। আমি সবসময় ফুসকারা থাকে হ্যাঁ ও দাদা হ্যাঁ কি মোর ডয়ার ভাঙ্গা হ্যাঁ। তাহা আসলে 5 লক্ষ টাকা আবার খুচরা খাজরি আসলে হ্যাঁ। আর সোনা গয়না সবকিছু চোরে লইয়া গেছে কি বলছো ঘরে যদি চুর ঢোকে তার মামুর কথা খাই যে মামলা সব ঠিক আছিল হালার পাহালা হুজুরেও নাই মোর মনটা কে এটা হুজুর না চল লইয়াইছে গো আরে সোমানা লেরবেনি তো কই হুজুরে কই 5 লাখ টাকা আর 10 লাখ টাকা বানাই দিবে মেশিন থ্রেড এখানে সম্ভব না হ্যাঁ ওগো আর তুই বেশি কম লাগে খুব ভালাই আলো দে এমনি হুজুরে আই মজার মজার রসরসের খানা খাবার কিন্তু হই আইনে দে খুব ভালাই একবার ফাঁকি দি গিয়ে এই কটকুটি বেগম সব সময় কোনো কথা বলবে না কথার মধ্যে এখন ভাবি এই সময় আমার মাথা কাজ করছে না লাজ কেন করিব আরে লে তুই স্টক করমু ভাবি ভাবি একটা কথা আমি পাইতে পেরেছি এই লোকটাকে যদি তখন আমি বুঝতে পারতাম যে এই আরবি থেকে হপ করে বাংলা চলে গেছে তাহলে কিন্তু চিটাইটা ধরতে পারতাম এখন বোঝো যে আমাদের মতন কম উমর মানুষ যারা আছে তারা সহজে কিন্তু সবকিছু বিশ্বাস করে ফেলে এই লোকটা আমি চাই যে এই যে কুট টুট টাই টুট করে অনেক লোকই কিন্তু বাড়ির মধ্যে ঢুকে যায় আমরা বিশ্বাস করে তাদেরকে ঘরে ঢুকায় এই ঘরে ঢুকানোর পর থেকে কিন্তু ঘর খালি করে দিয়ে তার চম্পট মারে যে কাজটা হচ্ছে আমাদের না বোঝার কারণে এখন ভাই মামুর বেটা আপনাদেরকে বলছি একটা কথা এরকম এই যে জুব্বা টুব্বা পড়ার লোক যারা আসবে তাদেরকে কিন্তু সহজে বুঝতে ঢুকতে দিবেন না তাহলে কিন্তু আপনাকে খালি করে দিবে ভাবির মতন তো তুমি যেটা বলা ওইটাই করব আমরা আচ্ছা তাহলে বৌদি হ্যাঁ চলে দিতেছি চলে যাবা মানে বলছিলাম যে আপনি তো যাইতেছেন আর আজানেরও সময় হয়ে গেছে আর আপনি যদি একটু থাকেন তাহলে আমি তো কোনো সময় হিন্দু মানে মুসলমানদেরকে ইফতারি করাইতে পারি না বাজার যাই আপনাদের জন্য কিছু মানে আপনার জন্য কিছু ইফতারি নিয়ে আসি দাদা বলছেন খুশি হয়েছি আসলে আপনাদের সাথে আমার খুব ভালো সম্পর্ক কিন্তু তারপরে তো একটা মানে জাতির ভেদাভেদ আছেই মনে করেন আপনারা হিন্দু আমরা মুসলমান আমি সারাদিন কষ্ট করে রোজা রয়েছি এখন আপনাকে এইখানে যদি ইফতারি খুলি আমার রোজাটা হইবে না হালকা হয়ে যাবে কিন্তু কোনো কথা বললেন আমরা তো আমাদের টাকার মধ্যে কোনো ভেজাল নাই। আমাদের আমরা মানুষটা একদম মানে নির্ভেজাল মানুষ আমাদের যদি খাইতে পারি আমরা নিজেরা ধন্য মনে করি তা আমি জানি দাদা আপনারা দুজনেই খুব ভালো মানুষ এই যে কতদিন ধরে আপনাকে লাগে আমার সম্পর্কে আহি যাই তারপরে যখন রোজার মাস না হয় ওই সময় খাই না কখন খাই না আপনাকে ধরে তখন কি ঘিন্না কদি করি না কিন্তু তারপরে এখন রোজার মাস তো একটু বাইসে চলা লাগে তারপরে উর্মি তোমার দাদা যেহেতু এত করে বলতেছে করে যাও না ইফতারটা আমাদের সাথে না সমস্যা নাই তোমার জন্য আমি আমার সুকেসে যে নতুন প্লেট একদিনও ইউজ করি না এগুলা বের করে দিচ্ছি আমরা সব আলাদা আলাদা একদম হ্যাঁ। দরকার লাগলে দিদি আপনার জন্য আমরা আলাদা গ্লাস কিনি দরকার পরে বাজার থেকে কিনে আনো ঘরে তৈরি কিছুই দিব না তোমাকে আসলে কি দাদা আমার বাড়িতে অনেক ইফতারের আয়োজন করছে আমার মা আমার আব্বা আমার ভাই ছোট ভাই সবাই রোজা সবাই এত কিছু ইফতারের আয়োজন করছে এখন ওইগুলা রাইখে এখানে যদি ইফতারি খুলি আর মা যদি শোনে যে হিন্দু বাড়িতে আমি ইফতার খুলছি আমার খুব মন্দ করবো আপনি কি চান আমার মন্দ কর তা ঠিক আছে হ্যাঁ। কিন্তু আচ্ছা দিদি সমস্যা নাই যান আপনি যাও যান। উর্মি তুমি যাও একটা সময় আইসেন দিদি আমি আপনাদের মন থেকে বললাম আপনি যা করবেন আমি সেইটা জিনিস আনি রাখবো আমরা সবকিছু নতুন আনবো আপনার জন্য তাহলে আসি আচ্ছা নমস্কার। আচ্ছা হ্যাঁ। ধর্ম তো যার যার হ্যাঁ। সমস্যা কি আমাদের বাড়িতে ইফতার করলে কি ও মা কেন থিও তোমার এখন কথা পুষার করতাম তোমার বাড়ি এটা না হ্যাঁ আমি তো এই এলাকারই মেয়ে কিন্তু আপনার বাড়ি কোথায় আমার বাড়ি হলো চট্টগ্রাম সাতকানিয়া ঘটনা হইলো আমি সারাদিন রোজা রয়েছি বুঝছনি হ্যাঁ ভালো একখানা করি এখন ইফতার করি কমদের তোমার ঘরে চলো আর একখানা ইফতার করাইবা ইফতার করবেন আপনি আমাদের বাড়িতে? রোজা রয়েছি তো এখন এই মারে মা আজানোর সময় গিয়ে ইফতার করন পড়িব কিন্তু আপনি তো আমাদের বাড়িতে ইফতার করবেন না ইতা কিতা কো তোমাকে বাড়িতে ইফতার করতাম না কেন তোমরা কি ডাকাত না খুনি না মার্ডার কেসের আসামি না তোমাকে বাড়িতে গেলে আমার মার দিবা না না আমরা চোর ডাকাত খুনি কিছুই না আমরা হচ্ছে হিন্দু ও হিন্দু তোমার নাম কিতা আমার নাম পূজা দত্ত পূজা দত্ত ও বাজি তোরা তো হিন্দু তো কেন করি আমার তো ইফতারের সময় হয়ে গেছে হঠাৎ যাইম এটা তো আচ্ছা এটা মুসলমান বাড়ি আছে না হ্যাঁ মুসলমান বাড়ি আছে কিন্তু একটু দূরে দূরে হইলে চলিব ও মা গো মা তুমি হিন্দু তোর বাড়িতে আমি ইফতার না করিম ওর আর হারা দিনে রোজা হাল হয়ে যাবে ভাঙি যাবে কই যাও 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 যাও, তুই যাও কই বাজি হারা দিন রোজা রয়েছি এখন যদি হিন্দুর বাড়িতে ইফতার করি তো রোজা
আর ফ্যামিলির যদি কেউ জানে তুই হিন্দুর বাড়ি ইফতার করছস, আল্লাহর ফালা তোর কি এর রোজা? যাই মুসলমান বাড়ি কইছে একখানা দূরি যাই গই, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, বাহ বাহ বাহ, তোমার একখানা গম লাগছে দে। দূর শুদ্ধ ভাষা কই, সিটাঙ্গা ভাষা বুঝতো না। বলতেছেন না কইতেছি তুমি যদিও হিন্দুর মেয়ে হও, এই যে তুমি মাথার মধ্যে সুন্দর করে কাপড় দিছো, দারুণ, খুব সুন্দর লাগতে আছে। সারা জীবন পালন করলাম মুসলমান ধর্ম, আপনি এখন বানাই দিতেছেন হিন্দু। কাহিনী কি? হ্যাঁ, হায় হায়, দেখে কি হিন্দু মনে হয়? না তো তোমার নাম কিটা? আমার নাম খাদিজা। খাদিজা, কি আল্লাহ, তো ইসলামী নাম। যা খাদিজা মা, তুমি কেমন আছো? ভালো আছি। তাহলে আপনি আমার হিন্দু করলেন কেন? না আসলে এখানে এত যে লোকগুলার সাথে কথা বলছি ম্যাক্সিমাম হিন্দু, আমি বুঝলাম না, আমি তো মনে হচ্ছে এই এলাকা মুসলমান নাই। এইটা হচ্ছে হিন্দু গ্রাম, এইখানে শতকরা 90 জন মানুষই হইছে হিন্দু, আর বাকি 10 জন হইছে মুসলমান। ও ইবে হিন্দু গ্রাম না বাজি? ও দূরাবাসী টেঙ্গে আছে, এটা হিন্দু গ্রাম না? জি। হ্যাঁ বুঝছি বুঝছি। আচ্ছা ঠিক আছে, এক কাজ করো, তুই তো মুসলমান, মারে আমি সারাদিন রোজা আছিলাম বুঝছো, এখন তো ইফতারের সময় হয়ে গেছে, কিছুক্ষণের মধ্যে আজান দিব, মানে আমার একটু ইফতার করাইতে পারবা তোমাদের ঘরে নিয়ে? মাথা খারাপ কেন? আমি আপনার ঘরে নিয়ে যাই, হ্যাঁ, তাইলে আমার মা লাঠি আমার পিঠে দিব, একটাও নিচে ফালাইবো না। আরে মুসলমান ভাই ভাই, আমি তোমার মুসলমান ঘরে যাই ইফতার করুম, আবার লাঠি দিয়ে পিটাইবো কেন? জি না, আমার মা কোনো আত্মীয় স্বজন দেখতে পারে না, আর তাছাড়া আপনারা তো চিনে না, অপরিচিত মানুষ। আর তাছাড়া শুনছি অপরিচিত মানুষরা এইভাবে কবলাইয়া যাইয়া অজ্ঞান করার ওষুধ খাওয়াইয়া তারপর মানুষ অজ্ঞান করে ঘর থেকে চুরি করে পালাই জায়গা। মারে আমার দেখো ফকটে কিছু নাই অজ্ঞান করার মতো, আমি প্রকৃত একটা মুসলমান, আমার বাড়ি সাতখানিয়া চট্টগ্রাম। ও তোর আবার শুদ্ধ ভাষা কই, আমার বাড়ি হলো চট্টগ্রাম বুঝছো, সাতখানিয়া। আপনার বাড়ি কোন জায়গা সেটা তো আমার জানার কোনো দরকার নাই ভাই। মাফ চাইতেছি, রোজা রমজানের দিন ভেজাল করেন না, সারাদিন রোজা রাখছি, ইফতারি সময় হয়ে যাইতেছে, ইফতারি করবো, আপনারা নিতে পারবো না। ওরে সিটাঙ্গা কলিজা অনেক বড়, সিটাঙ্গা মানুষ কিন্তু বহুত বড় খাওয়ান নেওয়ালা। আবারও সিটাঙ্গা, এ বেডি আর দূর শুনো, সিটাঙ্গা মানুষ কিন্তু একবার আত্মা আলা বুঝছো, এরা বহুত ভালো ভালো খায়, এদের লোকে এটি বললো না, সিটাঙ্গা মানুষ কোনো বাটপার না, অনেক ভালো মানুষ, আমিও সেই ভালো মানুষ। আমার বাড়ি চট্টগ্রাম সাতখানিয়া, তুমি তোমার ঘরে নিয়ে আমার ইফতার করো, লাগলে আমি টাকা পয়সা দিব, আমার কাছে টাকা পয়সা আছে দেই। টাকার গরম দেখেন, হ্যাঁ, হ্যাঁ ওই সমস্ত টাকার গরম দেখে লাভ নাই। হ্যাঁ। রোজা রমজানের দিন কি শুরু করছেন শোনেন, সবাই ভালো কয়, সবাই কয় যে আমরা ভালো, আমি কি কমু যে আমি খারাপ? হ্যাঁ, আমি ভালো না খারাপ এটা তো পরে বোঝা যায়। এই যে আপনার আদর আপ্যায়ন করে নিয়ে যাবো আমার বাড়িতে, তারপরে তো আপনি আপনার খারাপ রূপটা দেখাইবেন। এইরকম অপরিচিত মানুষের বিশ্বাস করি না। আর আপনারা এই গ্রামে ঢুকতে দিছে কিনা? হ্যাঁ, আমি কিন্তু মেয়ে ধরা কইয়া আপনার মাই খাওয়াবো। আচ্ছা ষাট গাইয়া মানুষ আর কয় শতান, ওডি তুই ষাট গাইয়া মানুষের সামনে তোর কোনো আইডিয়া নেই, আইডিয়া লাগবে না। শয়তান শয়তান। ওই যে ইফতারের সময় গেছে, আর তো টাইম বেশি নাই, আল্লাহ রহম করে মাবুদ। আসসালামু আলাইকুম। বদ্দা আমার বাড়ি চট্টগ্রাম সাতকানিয়া, এডে আই একখান বিপদে পড়ে গেছে দে। মানে দাদা আপনার কথা বলতে আমি ক্লিয়ার বুঝিনি, একটু শুদ্ধ করে বলেন। সিটাঙ্গা ভাষা কে নাই, শুদ্ধ ভাষা কই। আমার বাড়ি চট্টগ্রাম সাতকানিয়া, এখানে আসছি আমি রোজা বুঝছেন, ইফতার করার জন্য একটা বাড়ি খুঁজে পাইতেছি না বুঝছেন। আসলে মানে আমি ইফতার করবো, যদি আমার একটু ইফতারটা করেন আপনার বাড়িতে নিয়ে। আপনি রোজদার? হ্যাঁ রোজা। আপনি রোজা ইফতারি করবেন? হ হ হ, আসেন আমার বাড়িতে। মাশাআল্লাহ, এই যে আল্লাহর একটা নেক বান্দা পেয়ে গেছি। আল্লাহ অনেক জায়গায় ঘুরছি মাবুদ, ইফতার করার কোনো সুযোগ পাই নাই, এটা একজন পাই গেছি গম্মিকা মানুষ, ভালো মানুষ, এর বাড়িতে ইফতার করবো। আমিন। চলো বিসমিল্লাহ। ভাই মুন্নি আপা, মুন্নি আপা রে, ও মা, মা দেখছো কেউ নাই বাড়ি, সারাদিন রোজা রাখছি, কি ইফতার করবো না তো কিছু ইফতার কিনা ছিলাম না, কি করবো, সারাদিন রোজা রাখছি, আর কি ইফতার করবো, ইফতারের সময় তো হয়ে গেছে। ইফতারের সময় হয়েছে ঠিক আছে, তোর মা তো তোর নানা বাড়িতে গেছে, তোর আফা কো? কি জানি মুন্নি আপা যে কখন থেকে গেল, এখন আমার নাম গন্ধই নাই। তোর আফা এই যে এই ঘোরা ফেরা আর গেল না, ওই যাইছি। তুই কনে গেছো? ওই একটু শ্যামলী বৌদিকে বাড়ি গেছি। কি শ্যামলী বদিকে বাড়ি? যা গোসল করিয়া, যা কে গোসল করবো? যা গোসল করিয়া, এদের গাছ হইছে তুই কোনো না শুনে শুনে বাড়িতে আড়স তো, আসছি। যা গোসল করিয়া, গোসল করে সুন্দর করে অজু করি তাড়াতাড়ি আয়। আপা তুমি কি পাগল হইছো? আর একটু পর আজান দেবে, এখন আমি গোসল করতে ঢুকমু। তাহলে গোসল করবি না তো কি করবি? তুই রোজা রাখতে সারাদিন এই হিন্দু বাড়িতে গেছিস কে লাগি? হ্যাঁ আসলে হয়েছে কি, তুমি তো জানো যে শ্যামলী বৌদির লাগে আমার ভালো সম্পর্ক, আর আমারও অনেক ভালোবাসে। এমনি এই জন্য অনেকদিন ধরে কইতেছিল উনি আহিস আহিস, আহস না, রোজার মাস পড়তে পর থেকে আর আহস না, এই জন্য ভাবলাম যে তাহলে যাই একটু ঘুরে আসি। তুই জানোস না
হিন্দুগো লগে বন্ধুত্ব করা হারাম, হিন্দুগো হাতের এক গ্লাস পানি খাওয়া হারাম, তাহলে তুই হে জায়গায় তুই অগবাইতে থেকে লিখে, হ্যাঁ? তুই মুসলমানের লগে বান্ধবী পাইতে পারস না? আব্বা এটা কোনো কথা কইলে, এখন বন্ধুত্ব হয়ে গেছে। আর তাছাড়া শ্যামলী বৌদি অনেক ভালো, হের জামাই অনেক ভালো, আমি গেলে আমরা অনেক আদর করি। আজকাল পরে তুই হে ঘরে হে বাড়ির হে এলাকার সীমানো যাবি না কই দিলে। কাহিনী কি? এতদিন তো কাও না, এতদিন তো গেছি ঠিকই, এখন তুমি কইতেছো কে? কি এলাই কিছুদিন আগে আমি একটা ওয়াজ শুনছি, হুজুরে কইছে হিন্দুগো খাওয়া দাওয়া ছায়া তাকে ছায়া পারানো পর্যন্ত হারাম। তা কাল ঠিক কথা কইছো, আমি ওই ওয়াজটা শুনছি। তারপর আমি খাই নাই, আমার খাইতে কইছিল। আমার কি কইছিল জানো? কয় তুই আজকে থাইকে যা, আমাকে বাড়িতে ইফতার কর, তোর দাদা বাজার থেকে ইফতারি কিনে আনবো, এগুলা খাইস, আমরা একসাথে খামু নিয়ে। আমি কইছি না, আমারে মা আব্বা বকা দিব, এই দুহাই দিয়ে তোমাকে আইয়া পড়ছি, তা নাহলে তো আমার জোর করে রাইখা দিত। আচ্ছা ঠিক আছে, এত কথা বাদ, ইফতারের টাইম হয়ে যাইতেছে, তাড়াতাড়ি ইফতার করতে হইব। টাইম আসেনি বেশি। মা গো, তোর মা তোর নানা গোবাইত গেছি না আমারে গেছে, আমারে না কইয়া, এটা কোনো কথা হইলো? আর কই যাব না? আমারও তো কয় নাই, যা ফোন দিছে আমারে, তুই যা তাড়াতাড়ি কর, এই আর 5 মিনিট আছে, ইফতার রেডি কর। এই রে রোজা রমজানের দিনে এসব মানুষ নাই। শ্যামল, শ্যামল, শ্যামল কি আপনার ছেলে? না কে? আমার তুমি আসছো? হ্যাঁ। নমস্কার। হ্যালো দাদা, দাদা কি ব্যাপার, উনি- আমার গিন্নি। আপনার গিন্নি? জি। উনি কপালার মাথায় রং লাগাইছে কেন? মাথা ফেটে গেছে? না না না, ও এটা তো আমাদের ধর্মে বিয়ে হইলে মেয়েরা সিঁদুর পড়তে হয়। আমরা হিন্দু সম্প্রদায়। এই মিয়া, আপনি কইবেন না যে আমরা হিন্দু, তাহলে কি আমি আপনার বাড়িতে আসতাম, ইফতার করতাম? দাদা, আমরা হিন্দু বলে কি মানুষ না? না মানুষ, হিন্দু মানুষ, আর আমরা হলাম মুসলমান। কেন দাদা, সমস্যা কোথায়? হ্যাঁ, আরে আল্লাহ, আপনাদের আল্লাহ আছে, খোদা আছে, শিখে একজন, কিন্তু সৃষ্টিকর্তা সৃষ্টি করছে আমাদেরকে ওই একজনই। হ্যাঁ, আপনাদের যে আল্লাহ, আমাদের সেই ভগবান, এই সৃষ্টিকর্তা 4টা ভাষার মানুষ, 4টা ধর্মের মানুষকে সৃষ্টি করছে। তাই বলে কি আমরা মানুষ না? আমরা কি আপনাদের ইফতারি খাওয়াইতে পারি না? কোন হাদিসে আছে আপনাদের? কোন কিতাব আছে? কই আমাদের কিতাব তো না যে এক ধর্মের মানুষ আর ধর্মের মানুষের বাড়ি গিয়ে খাইতে পারবো না? দাদা, কিছু মনে না করলে, যা আয়োজন আছে ঘরে যেতে হবে না, আপনাকে বাহিরে নিয়ে আপ্যায়ন করতে চাই। দাদা বোধহয় এখনো নিজেকে মানে সুস্থি বোধ করতে না, পারতেছে না। আসলে শুনেন, আমি গ্রামে ঢুকছি তো, আমার বাড়ি চট্টগ্রাম সাতকানিয়া। জি। তো আমি সারাদিন রোজা রয়েছি, যেখানে গেছি বেশিরভাগ এই গ্রামে হিন্দু বাড়ি, হিন্দু লোকের সাথে দেখা হয়েছে। তো আসলে ওই আমাদের একটা মানে রেসাল হয়ে গেছে বাপ দাদা, যে হিন্দু বাড়িতে খাওয়া নিষেধ, হিন্দু বাড়িতে ইফতার করা নিষেধ, হিন্দুদের সাথে চলাফেরা নিষেধ। তবে আপনার কথা এখন আমার একটু মাথায় ঢুকছে, আসলে সৃষ্টিকর্তা তো একজন। আমরা আল্লাহ বলি, আপনারা ভগবান বলেন, খ্রিস্টানে গড বলে, সবাই কিন্তু উপরের দিকে তাকাইয়ে বলে হাই আল্লাহ, আপনারা বলে হাই ভগবান, খ্রিস্টানে বলে হাই গড। কিন্তু হিসাব করে দেখলাম আসলে সৃষ্টিকর্তা তো একজন। কারো করে পুইরা ফেলায়, কারো করে মাটি দিয়ে দিয়ে দেয়, মানে আলাদা আলাদা। খ্রিস্টানকে আবার বাক্স বইরা কবর দেয়, এক একজনের এক সিস্টেম, কিন্তু সৃষ্টিকর্তা একজন। এটা আমার ভিতরে ঢুকছে। হ্যাঁ, এই যে আমার এক বন্ধু শামীম, মোহাম্মদ শামীম হোসেন, ও হসপিটালে ভর্তি, অ্যাক্সিডেন্ট করছে, রক্ত লাগবে, রক্ত মিলে না, আমার এ পজিটিভ, ওরও পজিটিভ, আমার রক্ত দিছি। আচ্ছা, আপনারা কাটলে যে রক্তটা পাইব, যে লাল কালার, আমারও কাটলে সেই রক্তটা পাইব। আপনি ওইখান থেকে 2টা বাই করতে পারবেন? সেটা পারবো না। তাহলে কেন আপনারা? এই থাক, দাদাকে আসলে শুনেন, আসলে আমরা তো ওই যে টিভিতে দেখি হিন্দু মুসলমান মারামারি, হিন্দু মুসলমান কাটাকাটি, এগুলো আসলে আমাদের ভিতরে ঢুকে গেছে। আজ থেকে আমি কোনো সময় আর হিন্দুদেরকে ঘৃণা করব না, কারণ ওরাও মানুষ, আমরাও মানুষ। দাদা তাহলে আপনি এখানে বসেন, আপনি ইফতারিটা এখানে করাই। শুনেন, আমারে শুধু 1 গ্লাস পানি এনে দেন, আমি পানিটা খাইয়া বাসায় চলে যাই। না না দাদা, আমরা নিজের হাতে তৈরি করি নাই, বাজারে মুসলিম দোকান থেকে ইফতারি কিনে আনছি। ওইটাই দিব আপনাকে, আমাদের ওটা আসলে আচ্ছা ঠিক আছে, নিয়ে আসেন, আমি ইফতার করলে আপনারা খুশি হবেন তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা নিয়ে আসেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। দাদা বসেন, এগুলো পানি। ইয়া আল্লাহ, দেন। বাহ, সুন্দর ইফতার তো, বাহ বাহ। মামুনি 1 গ্লাস পানি দাও। নিয়ে আসতেছে। আসলে ভগবান আপনাকে এই সময় যে আমাদের বাড়িতে আনছে, আমরা দুজনে খুব খুশি। আমরা অনেক আগে থেকে চাই কোনো মুসলিম আমাদের বাড়িতে ইফতার করুক। আসলে আল্লাহ, সব ওনার ইশারা, সব আল্লাহর ইশারা। আজান দিয়ে দিছে, খান। বিসমিল্লাহ।